নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলাম। এখন আমরা যাব চট্টগ্রাম সিআরবি। এখন আমরা আছি টাইগার পাস হয়ে সিআরবি যাওয়ার পথে। টাইগার পাস থেকে সিআরবি যাওয়ার পথে এই রাস্তা অত্যন্ত সুন্দর এবং উপরে এবং নিচে দুটি রাস্তা। একটি রাস্তা পাহাড়ি টিলার উপর দিয়ে এবং আরেকটি রাস্তা নিচে, এবং এখানে বিশাল যে বৃক্ষ, সেই বৃক্ষ এই রাস্তা দুটির সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি করেছে। সবাইকে শুভেচ্ছা। আমরা এখন আছি চট্টগ্রাম টাইগার পাস হয়ে দ্বিতল যে রাস্তা আছে সেই রাস্তার মোড়ের মধ্যে। আমরা এখন চলে যাব সিআরবি। আমরা এখানে একটি বরফের ট্রাক দেখতে পাচ্ছি এবং এই রাস্তাটি খুবই সুন্দর। এই রাস্তা ধরে আমরা সিআরবিতে উঠে যাব। এখানে যে দুইটা রাস্তা, আমরা উপরের রাস্তা ধরে সিআরবিতে উঠে যাব। বন্দরনগরী চট্টগ্রাম শহরের অতি প্রাচীনতম স্থাপনার নাম সিআরবি। সিআরবির পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে ভবন। কালজয়ী ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে সিআরবি ভবন। নাগরিক জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি, আরাম আর মানসিক প্রশান্তির খোঁজে সময় পেলে মানুষ জমায়েত হয় এই সিআরবি। শান্ত নিরিবিলি পরিবেশে পুরো এলাকায় দৃষ্টিনন্দন আঁকাবাঁকা সর্পিল রাস্তা, উঁচু নিচু সবুজ পাহাড়, টিলা, বন বনানী ছায়া সুনিবিড় এই বিরাট এলাকাটি অঘোষিত ভ্রমণের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষদের দিয়ে আসছে বিনোদনের আস্বাদন। এখানে রাস্তার পাশে পাশে রয়েছে অনেকগুলো শিরীষ গাছ, যার কারণে এই এলাকাকে শিরীষতলা বলা হয়। যে গাছগুলোকে আমরা স্থানীয় ভাষায় বলি করে গাছ, এবং এই গাছগুলো সিআরবিকে করেছে আরও অনেক সৌন্দর্যমণ্ডিত। চট্টগ্রামের এই সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং অর্থাৎ সিআরবি এলাকায় আছে একটি মুক্ত মঞ্চ, যেখানে প্রতি বছর পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন ইত্যাদি ঐতিহ্যগত উৎসব আয়োজিত হয় এবং এখানে প্রতিদিন বিকালবেলা শত শত মানুষ আসে সময় কাটানোর জন্য এবং বেড়ানোর জন্য। চট্টগ্রামের জনসংখ্যাও দ্রুত গতিতে বাড়ছে ঢাকার মতো। চট্টগ্রাম শহরে বর্তমানে মুক্তভাবে শ্বাস নেওয়ার মতো প্রকৃতি ঘেরা যে কয়েকটি জায়গা আছে তার মধ্যে সিআরবি হচ্ছে অন্যতম। শহরের ভিতরেই সিআরবিতে এলেই মনটা আনন্দে ভরে ওঠে। এই এলাকায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এখানে রয়েছে ব্রিটিশ আমলের বহু স্মৃতি বিজড়িত রেলওয়ে প্রশাসনিক ভবন সংলগ্ন সবুজ পাহাড় ও শতবর্ষের সাক্ষী বিভিন্ন গাছের ছায়া ভরা অপূর্ব মনোরম প্রকৃতি। এই মুক্ত পরিবেশে প্রতিদিন সকাল বিকাল শত শত ভ্রমণকারী এবং অনেক পিতামাতা তাদের বাচ্চাদের নিয়ে এখানে আসেন সতেজ নিঃশ্বাস নিতে। তাই এটাকে বলা হচ্ছে চট্টগ্রামের ফুসফুস। কারণ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এই জায়গাটি সব যান্ত্রিকতা ও কৃত্রিমতা ভুলিয়ে দেয় এক নিমিষেই। এই আগ্রহ আরও বেড়েছে মুক্তমঞ্চে পহেলা বৈশাখ সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মিলন মেলায় পরিণত হওয়ায়। তাই ডিসি হিলের বাধ্যবাধকতার কারণে এই জায়গাটা চট্টগ্রামবাসীর আবেগের জায়গায় পরিণত হয়েছে। 1432 বাংলা পহেলা বৈশাখের ধারণকৃত কিছু অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিশেষে সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।